নিজের কথা নিজে বলা ভালো না, তারপরও একটু বলি। ছাত্রলীগ সন্ত্রাসী দ্বারা নির্যাতনের শিকার হয়ে এক কাপড়ে হল থেকে বের হতে হয়। কার হাতে দায়িত্ব দিবেন, ছাত্রদলের দায়িত্ব দিবেন, সেটার সিদ্ধান্ত উনি নেবেন। ভালো রাজনীতি করার জন্য আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই। আমাদের যে বর্তমান কমিটি সেটার মেয়াদ শেষ হয়েছে। আমাদের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ উনি কমিটি দিবেন এবং কেমন নেতৃত্ব উনি কার হাতে দায়িত্ব দিবেন, ছাত্রদলের দায়িত্ব দিবেন, সেটার সিদ্ধান্ত উনি নেবেন। তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমার এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, তিক্ত অভিজ্ঞতা রয়েছে। যদি একটু বলি, নিজের কথা নিজে বলা ভালো না, তারপরও একটু বলি। 2013 সালে 24শে মার্চ রাতে ছাত্রলীগ সন্ত্রাসী দ্বারা নির্যাতনের শিকার হয়ে এক কাপড়ে হল থেকে বের হতে হয়। আমার নিজের বই এবং নিজের ডকুমেন্টগুলো আমরা হল থেকে নিতে পারিনি, রাতে বের হতে হয়। একইভাবে আমি 2015 সালে 16 সালে এই ছাত্রলীগ সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে হামলার শিকার হয়েছি, গ্রেপ্তার হয়েছি অসংখ্যবার। যাই হোক, এরকম নির্যাতন নিপীড়ন ছাত্রদলের নেতাকর্মী, বিএনপি পরিবারের প্রত্যেকটা লোক, আপনার নেতাকর্মীরা এরকম নির্যাতনের শিকার হয়েছে। আমরা ভালো রাজনীতি করার জন্য আমরা প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই। আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান যেই সিদ্ধান্ত নেবেন, যাকে দায়িত্ব দিবেন, আমরা তার সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এখানে কোনো সংঘর্ষ বলেন, কোনো বিশৃঙ্খলা বলেন, এরকম কোনো কার্যক্রম আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো নেতাকর্মী দ্বারা সংগঠিত হবে না, এই বলে আমি বিশ্বাস করি।